ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস আজকে আমি এই ভিডিওতে শেয়ার করছি। এই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা আর কোনোদিনও আপনাদের ফোন থেকে হারিয়ে যাবে না। আপনার ফোন হারিয়ে গেলেও বা আপনার জিমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার যদি হারিয়ে যায়, তবুও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি জাস্ট এক ক্লিকই ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো এই ভিডিওতে পুরোপুরি প্রসেসগুলো আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। অবশ্যই বন্ধুরা আজকে ভিডিওটা পুরোপুরি দেখবেন, কারণ আজকে আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো সেই সেটিংসটা কিন্তু অনেকেই ব্যবহারই করে না। তো বন্ধুরা আসুন আজকে এই ভিডিওতে আমরা দেখে নিই যে এই সেটিংস কীভাবে আপনি ব্যবহার করবেন। তো গাইজ, এই সেটিংসটিকে ব্যবহার করার জন্য আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে জাস্ট একবারের জন্য ক্লিক করে আপনি অন করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট অন করলাম ফেসবুক অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি আপনি অন করে নেবেন। এরপর আপনি সিম্পলি ক্লিক করে দিন ফেসবুকের থ্রি ডটে। দেখতে পাচ্ছেন শো হচ্ছে এখানে যে থ্রি ডটটা, জাস্ট আপনি এই জায়গাতে একবার ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এরপর আপনি একটু নিচে দিকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে এখানটাতে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে সেটিংসটা, সিম্পলি আপনি এই জায়গায় একবার ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর দেখুন শো হচ্ছে এই যে গাইস ওপরটাতে দেখুন এখানে সেটিংস বলে, সিম্পলি আপনি সেটিংসে ক্লিক করে দিন। তো আপনি সেটিংসটা জাস্ট ক্লিক করে দেবেন। তারপরে দেখুন আপনার সামনে এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন। আপনি এখানে ক্লিক করবেন গাইস, দেখুন শো হচ্ছে এখানে লেখাটা এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। আপনি জাস্ট এখানটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করছি। তো আপনিও সিম্পলি এই জায়গাতে একবার ক্লিক করে দিন। তো এরপর আপনার সামনে এরকম একটা পেজ আপনি পাবেন। এখন আপনি এখান থেকে ক্লিক করে দিন এই যে পার্সোনাল ডিটেলস। আপনি সিম্পলি এই জিনিসের উপরে আবার ক্লিক করে দেবেন। পার্সোনাল ডিটেলসে আমি এখানে ক্লিক করলাম। তো দেখুন এখানে শো হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। আপনি সিম্পলি এই জায়গাতে একবার ক্লিক করে দেবেন। তো এখন দেখুন আমার সামনে কিন্তু এরকম একটা পেজ আপনি দেখতে পাচ্ছেন। তো দেখতে পারবেন আমার ফেসবুকের মধ্যে কিন্তু অলরেডি দুটো জিমেল অ্যাকাউন্ট এবং একটা ফোন নাম্বার আমি অ্যাড করেছি। যদি আমার ফেসবুকের মধ্যে আমি এই জিমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, তাহলে কিন্তু খুব সহজেই আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এবং মনে করুন যে আমার কাছে এই জিমেল অ্যাড্রেসটা নেই, আমি এই জিমেল দিয়ে লগ ইন করবো, তাও কিন্তু করতে পারবো। সাপোজ মনে করুন যে আমার এই জিমেলটাও নেই আমার কাছে, কিন্তু আমি খুব সহজেই আমার ফোন নাম্বার দিয়ে আমি লগ ইন করতে পারবো। তো এগুলোকে বলা হয় যে রিকভারি ইমেল অ্যাড্রেস। তো আশা করছি আপনার ফোনের মধ্যে এই রিকভারি ইমেল অ্যাড্রেস বা রিকভারি ফোন নাম্বার কিন্তু আপনাদের অ্যাড করা নেই। তো এর জন্য আপনাকে সিম্পলি এটাকে অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবেন এখন আপনাকে প্রসেসটা আমি দেখিয়ে দিই। তো আপনারা দেখে থাকবেন যে আমরা যখনই একটা অ্যাকাউন্টকে ওপেন করি, অনেকেই ওপেন করা থাকে ফোন নাম্বার দিয়ে এবং অনেকেই ওপেন করা থাকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে। তো যদি আপনি ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে ওপেন করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে সিম্পলি আপনার এখানে একটাই শো হবে। যদি আপনার জিমেলে হয় তাহলে জিমেল এবং ফোন নাম্বার হলে ফোন নাম্বার, যে কোনো একটা কিন্তু আপনার এখানে শো করবে। তো আমি যেহেতু এখানে অ্যাড করেছি এর জন্য আমার তিনটে দেখানো হচ্ছে। তো চলুন এখন আমরা দেখে নিই যে কীভাবে আপনি এখানে জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার অ্যাড করবেন। তো দেখুন এর জন্য সোজা নিচের দিকে গাইস এই যে অপশানটা দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাড কন্ট্যাক্ট বলে, আপনি জাস্ট এই জায়গাতে ক্লিক করে দেবেন অ্যাড কন্ট্যাক্ট। আমি এখানে ক্লিক করে দিলাম। তো সিম্পলি আপনি এই জায়গায় একবার ক্লিক করুন। এরপর দেখুন এখানে দেখানো হচ্ছে আমাদেরকে, এখানে বলা হচ্ছে যে আপনি চাইলে এখানে একটা আপনি ফোন নাম্বারকে অ্যাড করতে পারবেন, অথবা আপনি এখানে একটা জিমেল অ্যাড্রেসকে অ্যাড করতে পারবেন। এবারে আপনি চুজ করুন যে আপনি এখানে কি অ্যাড করতে চাচ্ছেন। তো আমার ক্ষেত্রে আমি কী করছি, এখানে সিম্পলি আমি এখানে করে দিচ্ছি জাস্ট এই যে অ্যাড জিমেল। আমি জিমেলে ক্লিক করে দিলাম। তো আপনি চাইলে যে কোনো অপশনকে চুজ করে নেবেন। তো আমি এখানে জাস্ট অ্যাড জিমেলে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনাকে বলা হচ্ছে যে আপনার জিমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য, মানে আপনি যে জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে চাচ্ছেন। তো আমি সিম্পলি এখানে ক্লিক করছি এই যে এন্টার জিমেল অ্যাড্রেস, জাস্ট আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখন আপনি জিমেল অ্যাড্রেসটিকে সিম্পলি লিখে দেবেন। তো গাইস আমি এখানে কিন্তু ফাইনালি আমার জিমেলটা দিলাম। তো আপনি এখানে আপনার জিমেল দিয়ে দেবেন। তারপর আপনি কি করবেন দেখুন শো হচ্ছে এই যে আমার এখানে অ্যাকাউন্টটা সুমন সাকিব বলে দেখতে পাচ্ছেন এখানে, জাস্ট আপনি এই জায়গায় একটা টিকমার্ক করে দেবেন। তো আমি এখানে টিকমার্ক করে দিলাম। তো সিম্পলি এখানে টিকমার্ক করে দেওয়ার কী করবেন, তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি নেক্সটে ক্লিক করলাম। তো সেম প্রসেস আপনাকে এখানে একটা জিমেল অ্যাকাউন্টকে দিতে হবে। তারপরে আপনি এখানে টিকমার্কটা দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাকে বলছে যে আপনি যে জিমেল অ্যাড্রেসটা একটু আগে আপনি দিয়েছেন সেই জিমেলের মধ্যে একটা কোন নাম্বার যাবে সেটা আপনাকে এখানে জাস্ট এন্টার করতে হবে। তো চলুন আমি কোন নাম্বারটা এখানে এন্টার করে দিচ্ছি। জাস্ট আপনি এখানে কোন নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি এখানে জাস্ট নেক্সটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কয়েক সেকেন্ড আপনার সামনে লোডিং নেবে। এই যে
এখন কিন্তু ফাইনালি আপনার এই জিমেল অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমার জিমেল অ্যাড্রেসটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমি মনে করি এই জিমেল অ্যাড্রেস দিয়ে এবং আমার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে কিন্তু খুব সহজেই অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবো। তো চলুন আপনাদেরকে আমি লগ ইনটাও করে দেখাই। তো এর জন্য আমি কী করবো, এখান থেকে সিম্পলি আমার যে অ্যাকাউন্টটা আছে সেটাকে আমি এখান থেকে পুরোপুরি জাস্ট লগ আউট করে দিচ্ছি। সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে আমি থ্রি ডটে ক্লিক করলাম, লগ আউট। এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু লাইভ ডেমো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই সেটিংসটা কতটা আপনার জন্য হেল্পফুল। দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে ক্লিক করেছি, এই যে লগ ইন টু আদার্স অ্যাকাউন্ট, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি যে জিমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করলাম, সিম্পলি দিয়ে দিচ্ছি জাস্ট এখানে জিডি, দেখতে পাবেন আমি এখানে জাস্ট দিয়ে দেবো জিমেল অ্যাড্রেসটা 0733315@gmail.com। আমি এখানে অ্যাড করলাম আমাদের জিমেল। এরপর কী করছি, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সিম্পলি আমার। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আমি লগ ইনে ক্লিক করছি। এখন আপনি দেখতে পারবেন যে আসলেই আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয় কি না, দেখতে পাচ্ছেন এখানটাতে। তো ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন আমি করে ফেললাম। তো এভাবেই কিন্তু আপনি যে কোনো জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আপনার ফেসবুকের মধ্যে। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পারলেন যে এই সেটিংসটা আপনার জন্য কতটা হেল্পফুল। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা আপনার বাড়ির কাউকে বা আপনার ফেসবুক টাইমলাইনে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।